এসালম গ্রুপের দুই প্রতিষ্ঠানের কাছে ৩,৫৩৮ কোটি টাকা ভ্যাটের বিষয়ে এনবিআরের দাবির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্ট। এসালম ভেজিটেবল অয়েল ও এসালম সুপার এডিবল অয়েলের আপত্তি আবেদন না শুনে এনবিআরের গৃহীত সিদ্ধান্ত কেন বাতিল করা হবে না তা জানতে চেয়েছে হাইকোর্ট। একই সঙ্গে পুনরায় কেন শুনানি করা হবে না জানতে রুল জারি হয়েছে। সোমবার এসালম গ্রুপের আবেদনের প্রেক্ষিতে বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি সর্দার রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ এই রুল দেয়। এই বিষয়ে চট্টগ্রাম ভ্যাট কমিশনারেট সহ সংশ্লিষ্টদের 10 দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। এনবিআরের ভ্যাট শাখার একটি নিরীক্ষা প্রতিবেদন অনুযায়ী ভ্যাট রিটার্নে 2019 থেকে 2022 সালের মধ্যে কোম্পানি দুটি ৩,৫৩৮ কোটি টাকা ভ্যাট ফাঁকি দিয়েছে। এই ভ্যাট দাবি ও জরিমানার বিষয়ে এনবিআরের দাবি চ্যালেঞ্জ করে এসালম গ্রুপের প্রতিষ্ঠান দুটি আলাদা রিট করে। অবশ্যই পার্সোনাল হিয়ারিং দিতে হবে, ব্যক্তিগত শুনানির আর সুযোগ দিতে হবে। এটা আইনের পরিষ্কার একটা বিধান, কিন্তু কমিশনার কাস্টমস এই বিধানটাকে উপেক্ষা করে তিনি টাইমও দিলেন না, তিনি কোনো ডেট ফিক্স করলেন না, তিনি শুনানি করলেন না, তিনি তৈরি করে একটা মন মতো একটা অর্ডার, একটা অ্যাডজুডিকেশন অর্ডার দিলেন এবং আরও অর্ডার দিয়েছে যে কেন বাতিল করে এটাকে পুনঃ শুনানির জন্য রিমান্ডে পাঠানো হবে না টু কমিশনার ফর ফ্রেশ হিয়ারিং।